আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, কোরআনের ভিতরে যেটা আছে এটাই হলো রাজনীতি, আর তোমরা যেটা করো এর নাম হলো দুর্নীতি। বাংলার এই জমিনে কোনো দুর্নীতির আশ্রয় আর দেওয়া হবে না। প্রয়োজনে জীবনের তাজা রক্ত ঢেলে দেওয়া হলেও আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য যারা আন্দোলন করবে ওরাই হলো আল্লাহর দল, ওরাই হলো বিজয় হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুজাদালার 22 নম্বর আয়াত 24তম অধিবেশন বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপি সিরাজগঞ্জ, প্রধান অতিথি হিসাবে আজকের মাহফিলকে যিনি অলংকৃত করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, সাবেক সংসদ সদস্য রায়গঞ্জ তাড়াশ 3, প্রধান মেহমান হিসাবে যিনি আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান রায়গঞ্জ পরিষদের উপজেলা চেয়ারম্যান ABM আব্দুল সত্তার। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আপনারা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন, যিনি দ্বিতীয় মামুনুল হক নামে পরিচিত মাওলানা মোহাম্মদ তাজ উদ্দিন আল হামিদি দামাত বারকাতুহুল আলিয়া, যথাসময়ে মঞ্চে এসে অত্র এলাকার মানুষের জন্য যে কথাগুলো একান্ত প্রয়োজন আল্লাহ যেন তার মুখ থেকে সাবলীল ভাষায় সুন্দরভাবে কোরআন ও হাদিসের নিরিখে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বেই কোরআন ও হাদিসের তাত্ত্বিক আলোচনা করেছেন আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সুবর্ণগাতি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আশরাফুল ইসলাম। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। সকলেই পড়ি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ অতিথি, সবার জন্য একসাথে দোয়া করেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা সবার মর্যাদা বৃদ্ধি করে দিন। সকলেই পড়ি আমিন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন মুরব্বিন ইকরাম, সমবয়স্ক বন্ধুবর, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, মঞ্চ ভূমিষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, সবাইকে আন্তরিক মোবারকবাদ দিয়ে শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে শত ব্যস্ততা উপেক্ষা করে যিনি কোরআন শোনার জন্য মনোনীত করেছেন, উন্মুক্ত ময়দানে নির্বিঘ্ন নিশ্চিন্ত মনে কোনো ধরনের বাধা বিপত্তিহীন একটি পরিবেশে আমরা প্রায় 15টি বছর পরে তাফসীর করার সুযোগ পাচ্ছি। যিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আমরা আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। একটু চিল্লা বলেন তো, এ কোরআন কোন দলের? একটু জোরে বলেন, কোরআন কোন দলের? আমরা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? এ কোরআন এতদিন পর্যন্ত আমরা নির্বিঘ্নে মাঠে ময়দানে কোরআন থেকে কথা বলতে পারি নাই। নানান ধরনের বাধা বিপত্তি ইত্যাদি ইত্যাদি পেরিয়ে আসতে হয়েছে। বক্তাদেরকে দাওয়াত দিলে তার NID, তার 14 গোষ্ঠীর ঠিকানা নিতে হতো। মালু যদি না হতো আর পানির উপর দিয়ে যেই জিনিসটা ভাসতো ওই দলের লোক না হলে তার অনুমতি পাওয়া যেত না। আস্তে কোন কি বেড়ারও কান আছে, শুনতে পারে আমার। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, যিনি আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আমিন। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, হেদায়েতের কান্ডারি, রহমাতাল লিল আলামিন, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোর মাঝে আগমন করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার চাইতে সুন্দর চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে কখনো আসেনি, বর্তমানে নেই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনাও, জোরে বলেন, আছে? যে রাসূলের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন, আমাদের দেশের কোনো সাইলচোর, গোমচোর চেয়ারম্যান দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? সাইলচোর, গোমচোর এরকম চেয়ারম্যান আমাদের দেশে আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? করোনাকালীন সময়ে সরকার যখন এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চাল, তেল ইত্যাদি দিয়েছিল তাদেরকে দেওয়ার জন্য, সেই সময় বাংলার এই জমিনে বহু চেয়ারম্যান পাওয়া গেছে যাদের খাটের তলে তেলের ফ্যাক্টরি পাওয়া গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাটের নিচে তেলের ফ্যাক্টরি পাওয়া গেছে, সুবহানাল্লাহ। যার কারণেই তো বাংলাদেশের এরকম বেহাল অবস্থা। এক ভূমি মন্ত্রীর বাড়ি পাওয়া গেছে 650টি। একটু জোরে কম সুবহানাল্লাহ। কটা বাড়ি পাওয়া গেছে? আমেরিকাতে তার মাত্র 300 বাড়ি, আর আরব আমিরাত, দুবাই আছে 350 বাড়ি। এটা বাংলাদেশের ভূমি মন্ত্রীর অর্থ দস্যুগিরি করার একটা দৃষ্টান্ত। সম্মানিত ভাইরা আমার, এই চালচোর, এই সমস্ত চেয়ারম্যান, এমপিরা দেয় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী, আপনার চরিত্র, আপনার মাধুর্য, আপনার আখলাক, আপনার সুন্নাহ, আপনার ক্যারেক্টার, এটাই হলো অনুকরণীয়, অনুসরণীয়। আপনার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণেরও কোনো কালিমা নাই। সুবহানাল্লাহ। এই চরিত্র, যেই রাসূলের এত সুন্দর চরিত্র, তিনিই হলেন আমাদের নেতা। চিল্লা বলেন ঠিক কিনা? এই নেতা, সেই নেতা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজকে 53 বছর হতে চলেছে। এই নেতা, সেই নেতা, ওই নেতা, এই নেতা, বহু নেতা দেখেছি, আর কোনো নেতা দেখতে চাই না। একটাই মাত্র নেতা দেখতে চায়, রাসূল হলো আমাদের নেতা। এই নেতাকে যারা অনুসরণ করবে, আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই নেতাকে যারা অনুসরণ করবে না, তার আগেও নাই, পিছেও নাই, ডাইনেও নাই, বামেও নাই, উপরেও নাই, নিচেও নাই। কথাখান ঠিক না ঠিক? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন থাকতে নিষেধ করে দিয়েছেন। আমি আপনাদের বলতে চাচ্ছি যে রাসূল এই ধরার বুকে আগমন করে মাত্র 23টি বছরের ব্যবধানে ঘনে ধরা অসভ্য বর্বর সমাজটিকে সুন্দর সোনালী সমাজে পরিণত করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। এই কোরআন আমাদের সমাজে আছে না নাই? এটা চিল্লা বলতে হবে, আছে না নাই? আছে কোথায়? তাকের উপরে আছে। কোথায়? বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে ওই কোরআনটা ওখান থেকে নেমে দেখে এর উপরে দিয়ে 1 আঙ্গুল করে ধুলা পড়েছে। সেটা ঝেড়ে টেড়ে মায়ের শিওরে অথবা বাবরের শিওরে বসে গুনগুনায়া পড়তে থাকে। অথচ যেই লোকটার শিওরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, এই লোকটা ছিল ইসলামী আন্দোলন বিরোধী, আলেম ওলামা বিরোধী, বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে উৎখাত করার ষড়যন্ত্রকারী ছিল। এই লোকের পিছনে, এই লোকের শিওরে বসে কোরআন পড়ে 4 পয়সার লাভ হবে না। সম্মানিত ভাইরা আমার, এইরকম লোকের সংখ্যা আমাদের সমাজের বেশি। প্রিয় ভাইরা আমার, না আমরা সেখানে রাখতে চাই না। কোরআনটাকে একটু রাসূল যেভাবে পার্লামেন্টে নিয়ে গেছেন, আমরা একটু কোরআনটাকে পার্লামেন্টে নিতে চাই। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন?
কোরআনটাকে পার্লামেন্টে নিতে পারলে কি লাভ, এটা একবার দেখা দরকার আছে না নাই? জোরে বলেন, দেখা দরকার আছে না নাই? যিনি নিজেকে মুসলিম বলে দাবি করবে, কোরআনের আইন পার্লামেন্টে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি বাধা দেয়, তাহলে 1 নাম্বার আবু জেহেলের তালিকার ওর নাম রাখতে হবে। সম্মানিত ভাইরা আমার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে আবু জেহেলদের তালিকা, আবু জেহেলদের বৈশিষ্ট্য, আবু জেহেলদের ক্যারেক্টার কি তিনি তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওই সমস্ত কাফিররা বলে, যখন কোরআনের আলোচনা হয়, যেই জায়গাতে কোরআনের আলোচনা হয় ওই জায়গাতে তোমরা হট্টগোল শুরু করে দিবে, ওই জায়গাতে তোমরা 144 দ্বারা জারি করবে, যেন ওই জায়গাতে কোরআনের আলোচনা করতে না পারে, কোরআনের আলোচনাগুলো করে যেন মানুষ সংশোধন হতে না পারে, মানুষগুলো যেন মালু থেকে তারা সুন্দর মানুষে পরিণত হতে না পারে, এই জন্য কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে তোমরা বাধা দিবে। এটা হলো কাফেরদের অন্যতম কর্মসূচি ছিল। প্রিয় ভাইরা আমার, এই কোরআনটাকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশনা দিয়েছেন। এই কোরআন নাযিল করার উদ্দেশ্য কি? রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি নিজেই ওয়াজ করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। রাব্বুল আলামিন সূরা নিসা 105 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, অবশ্যই আমি তোমার কাছে কিতাব মানে কোরআন নাজিল করে দিয়েছি বিল হাক্কি, যথাযথভাবে, যৌক্তিকভাবে, যেভাবে উপস্থাপন করার জন্য নির্দেশনা দিয়েছেন আল্লাহ ওইভাবে উপস্থাপন করতে পারি নাই। কারণ আমাদেরকে মাহফিলে গেলেই বলে হুজুর উপর থেকে বিধিনিষেধ আছে, সুতরাং দেখে শুনে কথা বলেন, কোনো রাজনৈতিক কথা যেন না বলেন। কথা বলেন ঠিক না ঠিক? আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, কোরআনের ভিতরে যেটা আছে এটাই হলো রাজনীতি, আর তোমরা যেটা করো এর নাম হলো দুর্নীতি। বাংলার এই জমিনে কোনো দুর্নীতির আশ্রয় আর দেওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার, দুর্নীতিবাদ যারা, তাদের মূলোৎপাটন করার জন্যই ছাত্ররা জীবন দিয়েছে, আন্দোলন করেছে। আগামী দিনে যেন এই দুর্নীতির কোনো প্রশ্রয় বাংলার জমিনে না হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ দেখতে চাই। দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চাইলে কোরআনের আইন ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ কখনো গঠন করা সম্ভব হবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য কোরআনের সমাজ কায়েম করতে হবে, কোরআনের সমাজ গঠন করতে হবে। কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায় তাহলে মাদ্রাসা মসজিদগুলো আর এত এতিম থাকবে না, এত গরিব হবে না। আমাদের দেশে কত ধরনের বৈষম্য, একসাথে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। স্কুল কলেজ যেগুলো আছে সেগুলোর জন্য অনেক বেতন দেওয়া হয়, অথচ মাদ্রাসা মসজিদে যারা খেদমত করে তাদেরকে কোনো কিছু দেওয়া হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এটা ভাইরা আমার, এই বৈষম্য আমরা দেখতে চাই না, কারণ আমরা প্রকৃতপক্ষে মুসলিমদের মাঝে কোনো ধরনের বৈষম্য আমরা দেখতে চাই না। সম্মানিত ভাইরা আমার, এই বৈষম্য যদি আমরা দেখতে না চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আজকে পঠিত আয়াতে 2টা নির্দেশনা দিয়েছে। এই 2টা নির্দেশনা যদি আমরা ফলো করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কোনো ধরনের বৈষম্য রাখবেন না। সম্মানিত উপস্থিতি, যে আয়াত তেলাওয়াত করেছি এটি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে কোন দিকে ডাকবেন? জোরে বলেন কোন দিকে? খুব খেয়াল করেন, এদিকে মনোযোগ। তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকবে, উম্মতুন মানে দল। তোমাদের মধ্যে এমন একটা উম্মত, এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, এমন একটা দল অবশ্যই থাকবে যারা মানুষদেরকে আহ্বান করছে এবং করবে কল্যাণের দিকে।
তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর এরাই হলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, ভালো মতো খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকবে যে দলটা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। এই জায়গা থেকে বোঝা গেল এই পৃথিবীতে যত দল আছে সমস্ত দলকে ভাগ করলে দুই ভাগে ভাগ করা যায়। এই পৃথিবীতে হুজুরদের দল, হুজুর ছাড়া যত দল আছে সমস্ত দলকে যদি অ্যানালাইসিস করা যায় কোরআন ও হাদিসের নিরিখে আমরা দুইটা দলে বিভক্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলে বিভক্ত করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতানি আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সূরা মুজাদালা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে, শয়তান তাদেরকে মুরিদ বানিয়ে নিয়েছে। প্রশ্ন হলো, শয়তান কাদেরকে মুরিদ বানিয়েছে, শয়তান কাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান যাদেরকে আল্লাহর আইন ভুলিয়ে দিয়েছেন, আল্লাহর আইন থেকে বিরত রেখেছেন, অর্থাৎ যেই দলের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কোনো কর্মসূচি নাই, যে দল চায় না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, যেই দল চায় না আল্লাহর এই পৃথিবীটা কোরআন দ্বারা শাসিত হোক, মানুষগুলোর মাঝে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব কিছু কোরআন দ্বারা পরিচালিত হবে, এই কর্মসূচি যেই দলের মধ্যে থাকবে না, রব্বুল আলামিনের ভাষায় ওরাই হলো শয়তানের দল। ওরা কিসের দল? যারা বলেন কিসের দল? যেই সমাজে যেই দলের মধ্যে কোরআনের কোনো কর্মসূচি থাকবে না, এরাই হচ্ছে শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মনে রাখবে, উলাইকা হিজবুশ শাইতান, হিজবুন মানে দল, শয়তান মানে শয়তান, ওরাই হচ্ছে শয়তানের দল। আর যারা শয়তানের দল হবে ওরা কোনোদিন সফল হতে পারে না। তাহলে এক নাম্বার গেল শয়তানের দল। শয়তানের দলের পরিচয় হলো যারা কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করবে না। সম্মানিত ভাইরা আমার, এই যে কথাটি বললাম, এটা কি আলী আসগরের কথা না আল্লাহর কথা? এটা চিল্লায়া বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এক নাম্বারে বলেছেন, যাদের মধ্যে কোরআনের কর্মসূচি নেই এরাই হলো শয়তানের দল। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 22 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর ওরাই হচ্ছে আল্লাহর দল। মনে রাখবে, আল্লাহর দল যারা হবে তারা সংখ্যায় কম হলে এরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। কারা আল্লাহর দল? কারা? যারা আল্লাহ এবং রাসূলের আইন বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কোনো ব্যক্তির চোখ রাঙানিকে তারা ভয় করবে না, জুলুম নির্যাতনকে তারা পরোয়া করবে না, প্রয়োজনে জীবনের তাজা রক্ত ঢেলে দেওয়া হলেও আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য যারা আন্দোলন করবে ওরাই হলো আল্লাহর দল, ওরাই হলো বিজয় হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে অনেকগুলো কথা বর্ণনা করেছেন। যারা আল্লাহদ্রোহী, যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে নিজেরাও চায় না, অন্যরা আইন বাস্তবায়ন করতে গেলে তাদের উপরে 144 তারা জারি করে, যারা নিজেরা মূর্তি তৈরি করে, মূর্তির বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে মামলা হামলা, জেল জুলুম ইত্যাদি দেয়, ওরাই হলো শয়তানের দল। এই শয়তানের দলের সাথে মুমিনদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইরা আমার, আপনারা এই কথা জানেন, আল্লামা মামুনুল হক তিনি মূর্তির ব্যাপারে কথা বলেছিলেন, আর যার কারণে তাকে নিয়ে মামলা দিয়ে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। আল্লাহর কি কাহিনী, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহ এবং রাসূলের দুশমনি করবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে ছাড়বেন। তার প্রমাণ হলো আল্লামা মামুনুল হক সহ যত আলেম ওলামাদেরকে এই
স্বৈরাচারী পতিত সরকার জুলুম নির্যাতন স্টিমরোলার চালিয়ে দিয়েছে। রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে এমন ভাবে তাদেরকে নাস্তানাবুদ করেছে, পৃথিবীর ইতিহাসে 2 নম্বর ব্যক্তি হলো যারা পলায়ন করেছে এই স্বৈরাচারী সরকার। সম্মানিত ভাইরা আমার, মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া উনি বলেছিলেন বাংলার জমিনে কোনো মূর্তি থাকতে পারে না। এই কথা বলার কারণে তার উপর জুলুম নির্যাতন করা হয়েছে। কিন্তু আল্লাহর কি কারিশমা, 5ই আগস্ট যেদিন হলো সেই দিন বাংলার জমিনে এই আলেমদেরকে যেই কারণে নির্যাতন করা হয়েছে সেই সমস্ত মূর্তি উৎসুক জনতা সব ভেঙে মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা দল পেলাম কয়টা? এটা জোরে বলেন, দল কয়টা পাইলাম? 2টা। একটা হচ্ছে কোরআনের পক্ষের দল, আর একটা হচ্ছে কোরআনের বিপক্ষের দল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি কোরআনের পক্ষে থাকতে চান না কোরআনের বিপক্ষে? এটা আস্তে করে বলেন, কোন পক্ষে? কোরআনের পক্ষে। কেন কোরআনের পক্ষে থাকবেন? বিশ্বনবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে এই কোরআন হয়তো তোমার পক্ষে সুপারিশকারী হবে অথবা তোমার বিপক্ষে সুপারিশ দিবে। যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন নিজেরা পড়বে, বুঝবে, কোরআনের আন্দোলন কায়েম করবে, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করবে, কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যারা কোরআনের মাদ্রাসা কায়েম করবে, যারা কোরআন চর্চার কেন্দ্র তৈরি করবে, যাত্রার প্যান্ডেল তৈরি করবে না, শুধুমাত্র যেখানে কোরআন বিবর্জিত শিক্ষা দেওয়া হয় সেটা তারা তৈরি করবে না, বরং কোরআন যেখানে তারাও সেখানে। এই জিনিসের সাথে যারা জড়িত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন কোরআন সেদিন তাদের পক্ষে সুপারিশ করবে। শুধু তাই না, কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি একটু ভাঙ্গা ভাঙ্গা গলায় বলি, সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা হচ্ছে? একটু বুঝিয়ে দিই, আমরা একটু ক্লিয়ার মেসেজ এখান থেকে নিয়ে যাই। যারা কোরআন মানবে না, স্বয়ং রাসূল তাদের বিরুদ্ধে মামলা করবে। এটা আমার কথা না, আপনাদের ডকুমেন্ট দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে, খুব খেয়াল করেন, আপনাদের যাদের কোর্টে যেতে হয়, যারা ইসলামের পক্ষে ছিল, তারা বিগত 15 বছরে এদের সপ্তাহে 5 দিন হাজিরা দেওয়া লাগতো। কথাটা ঠিক না ঠিক? কোর্ট খোলা থাকে কয়দিন? 8 দিন না 9 দিন? কোর্ট কয়দিন খোলা থাকে? কথা শোনেন, কোর্ট কয়দিন খোলা থাকে? 5 দিন খোলা থাকে। এই 5 দিনের প্রত্যেকটা দিনে তাদেরকে হাজিরা দিতে হতো। ওই হাজিরা দেওয়ার সময় দেখবেন উকিল সাহেব উনি একটা কোর্ট ফাইল বগলে এরকম করে নিয়ে যান, নেন না? একটা কোর্ট ফাইল নিয়ে যান। এই কোর্ট ফাইলের মধ্যে হয়তো বিবাদীর নাম অথবা বাদীর নাম, তালিকা যা কিছু আছে, কি কি মামলা, কত নম্বর এজহার, এরপরে ধারা কত, সবকিছু সেখানে লেখা আছে। কিয়ামতের ময়দানে বিশ্বনবী তিনি এরকম একটা কোর্ট ফাইল নেবেন, নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এই যে আমি কয়েকজন ব্যক্তির নাম তোমার কাছে দিয়ে দিচ্ছি, এদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করছি, তুমি আহকামুল হাকিমিন আজকে বিচার করবে। আমার প্রিয় ভাইরা, ওই তালিকার মধ্যে যদি আমার আপনার নাম থাকে, বলেন তো ওই দিন কি পার পাওয়ার কোনো সুযোগ থাকবে? আরো জোরে বলেন, সুযোগ থাকবে না? মোটেই পার পাওয়া যাবে না। তারা কারা? বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়াকালা রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি, আয় আমার রব, ইন্না কওমি, এই যে আমার উম্মত আছে, এই যে ইন্না কওমি আমার উম্মত, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআন মানে নাই, তারা কালমার্স, লেনিন, মাও সেতুং, কারো বা বাবার ধর্ম, কারো বা স্বামীর বিধান, এই সমস্ত জিনিস দ্বারা তারা জীবন পরিচালনা করেছে। সুতরাং আজকে তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করলাম, তাদের বিচার তুমি করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দরবারে যদি এরকম বিচার দেয়, বলেন তো ওই জায়গাতে কি নিজের পক্ষে কোনো উকিল পাওয়া যাবে? জোরে বলেন, উকিল পাওয়া যাবে? উকিল পাওয়া যাবে না। এই যে আমরা দেখেছি যারা জালিম, যারা জুলুম করে, যারা আল্লাহর ওলিদেরকে ফাঁসির অর্ডার দেয়, ওই সমস্ত ব্যক্তিদের কেমন পরিণতি হয় তা আমরা বাংলার জমিনে দেখেছি। এই যে বিচারপতি কালামানিক্কা নাম দেখেছেন, গর্ব করে বলেছিল অমুক ব্যক্তিকে আমি ফাঁসির অর্ডার দিয়েছি। পট পরিবর্তন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অহংকারী ব্যক্তিদের পরিণতি কেমন হয়েছে, শেষ পর্যন্ত তারা কলার পাতার উপরে শুয়ে আছে।
কথা কান ঠিক নেবে ঠিক। শুধু কলার পাতার উপর শুয়ে থাকছে এটাই না, বরং সিলেটে কোর্টে যখন তাকে তোলা হয়েছে পচা ডিম মারার হিরিক পড়েছে, কারণ এরা হলো লানত প্রাপ্ত ব্যক্তি, আল্লাহর ওলিদের দুশ্মন ছিল। চিন্তা করেন ঠিক কিনা? সবাই তো ভাইরা আমার, এদের পক্ষে কোনো উকিল দাঁড়ায় না। এই যে গত কয়েকদিন আগে আরেকজন দাঁড়িয়েছে, আরেকজন ধরা পড়েছে, এর পক্ষে উকিল দাঁড়িয়েছিল, উকিলকে কিল ঘুষি মেরে ওখানে সাইজ করেছে। ততক্ষণ ঠিক না ঠিক? কারণ যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, আল্লাহর জমিনে যারা দিন কায়েম করতে যায় তাদের বাধা দেয়, তাদের জুলুম নির্যাতন করে, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে যান। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই বিষয়টা আমরা সবাই চাই, আমরা সবাই অন্তর থেকে চাই কোরআনের খেদমত করা, এটা একটা ভালো কাজ। আর এই কোরআনের খেদমত যেই জায়গাতে হয়, এই জায়গার বিরুদ্ধাচরণ করা এটা হলো খারাপ কাজ। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা একটা ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে নিষেধ করা। ভালো কাজের আদেশ যদি আমরা না করি, মন্দ কাজ থেকে যদি নিষেধ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর গজব নাযিল করবেন। আর ভালো কাজের আদেশ করা এটা মুমিনদের বৈশিষ্ট্য, খারাপ কাজ থেকে নিষেধ করা এটা মুনাফিকের। খারাপ কাজের আদেশ করা এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো তারা একে অপরের বন্ধু হয়ে থাকবে। মুমিনা নারী আর একজন মুমিনা নারীর বান্ধবী হবে, মুমিন পুরুষ আর একজন মুমিন পুরুষের বন্ধু হবে। এদের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ৩ নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করার আন্দোলন করবে, নামাজ কায়েম করার জন্য নির্দেশনা দিবে। ৪ নম্বর, ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। ৫ নম্বরে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। এই ৫টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। কাদের উপরে? যাদের মধ্যে ৫টা বৈশিষ্ট্য থাকবে তাদের উপরে রহমত নাজিল হবে। কোথা থেকে? এটা জোরে বলেন, কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এটা হলো মুমিন নারী এবং মুমিন পুরুষ যারা আছে তাদের বৈশিষ্ট্য। পক্ষান্তরে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো তারা অসৎ কাজের নির্দেশনা দিবে আর সৎ কাজ থেকে তারা বারণ করবে, নিষেধ করবে। এটা হলো মুনাফিক যারা তাদের। সুতরাং এই যে মাদ্রাসা করা একটা ভালো কাজ, এই মাহফিল করা একটা ভালো কাজ, এই কাজগুলো থেকে যারা নিষেধ করবে তারাই হলো মুনাফিক। চিল্লা বলেন, আরো জোরে বলেন, ঠিক না ঠিক? এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে, তবে এখন একটু কমছে। আজ থেকে 3 মাস 4 দিন আগে, 3 মাস 4 দিন আগে এই সংখ্যা আরো বেশি ছিল। কথা বলে ঠিক না ঠিক? মাহফিলের যদি সভাপতি তাকে না দেওয়া হতো তাহলে মাহফিলই করতে দিত না। এরকম লোক ছিল কি ছিল না? ছিল। এখন হচ্ছে নাই তা না, এখনো মাঝে মাঝে পাওয়া যায়, কিছু আছে। সম্মানিত ভাইরা আমার, যারা পদের লোভ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন না। তিনি নিজেই বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। যারা অহংকার করবে, গর্ব করবে, অহংকার করে দিনের বাতিগুলো যারা বন্ধ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের জন্য জান্নাত আমি তৈরি করি না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, আস-সাখিয়্যু করিবুম মিনাল জান্নাহ, আস-সাখিয়্যু করিবুম মিনান নাস, বাঈদুম মিনাল্লাহ।
যেই ব্যক্তি দান করবে, ভালো কাজ করবে, সৎকর্ম করবে, এই ব্যক্তি হলো আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, এই ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে, এই ব্যক্তি মানুষের কাছে প্রিয়পাত্র হয়ে যাবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বহু দূরে সরাইয়া দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু আবার সময়ের বেশি নাই, ওদের কি সোনাটা আসবে না, 10:10 আসবেন না হুজুর, 10:10 আসবেন কিনা? সভাপতি সবার সেজন্য সম্মানিত ভাইরা আমার, যে আমি বলবো আর কয়েক মিনিট সময় আছে, এরপরে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটু অনুরোধ করছি যে এইরকম মাদ্রাসা মসজিদ সব জায়গাতে হোক। আপনারা চান তো ইনশাআল্লাহ? সবাই চান? সবাই যদি চেয়ে থাকে তাহলে এই মাদ্রাসাগুলোতে সরকারের ফান্ড থেকে প্রতি বছরে কত করে টাকা আসে? এটা জোরে বলেন, কয় টাকা আসে? 1 টাকাও আসে না। অথচ পাশেই যে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলের এক একজন শিক্ষকের বেতন 40, 45, 50 হাজার টাকা পর্যন্ত আছে। তাদের চাইতে কয়েক গুণ বেশি পরিশ্রম এই সমস্ত মাদ্রাসার উস্তাদরা দেয়। এদের জন্য সরকারের পক্ষ থেকে 5 পয়সারও বাজেট না। কথা বলে ঠিক না ঠিক? বাজেট আছে? বাজেট নাই। অথচ আমাদের মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে ওই সমস্ত স্কুল কলেজের শিক্ষকদের বেতন হয়। অথচ যেই জায়গাতে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয় সেই জায়গাতে 1 টাকাও বাজেট করা হয় না। এই জন্য আমরা বলবো, কোরআনের আইন বাস্তবায়ন হলে এই সমস্ত মাদ্রাসা মসজিদগুলো বঞ্চিত হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মাদ্রাসার খেদমতের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য কে আছেন সর্বপ্রথম 5,000 টাকা দান করবেন। আমার প্রিয় ভাইরা, যেই ব্যক্তি সর্বপ্রথম 5,000 টাকা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দেখা দেখি যত মানুষ দান করবেন সমস্ত মানুষের সব প্রথম ব্যক্তি যে সূচনা করবে তার আমলনামায় তিনি পাঠিয়ে দিবেন। মুসলিম শরীফের মধ্যে এসেছে, মান সান্না সুন্নাতান ফালাহু আজরুহু, যেই ব্যক্তি একটা ভালো কাজের সূচনা করবে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ ভালো কাজ করবে তার একটা পার্সেন্টেজ তার আমলনামায় চলে যাবে। আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 5,000 টাকা সর্বপ্রথম কোন ব্যক্তি দেবেন? একটা হাত তোলেন। 5,000 টাকা। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা বলি। আমাদের গোপালগঞ্জের একজন হুজুর আছে, অত্যন্ত ভালো বক্তা। কত কেন হুজুর কি হয়েছে? মানে আপনার 9:30 হ্যাঁ, আমাকে বলি 10:10টাই 10:10টাতে বলি 11টা পছন্দ করছে, এই জন্য আমার গলায় পাচ্ছে না। আমার এমনি ঠান্ডা লাগে একের অবস্থা। নগের মতো মোটা এরকম বাঁশ দেয়। কিসের মতো? নগের মতো মোটা এই বাঁশ দেয়। বাবা এটা নিয়ে যাও, ফিসাবিলিল্লাহ দিয়ে দিই আমরা। তো এই বেচারা মক্ষিচুস, 80টা তার বাঁশদার আছে, 80টা সোপ আছে। তাকে বুঝাইতেছে, হুজুর ভাই একটা বাঁশ দেন, একটা বাঁশ দেন। মোটে রাজি হচ্ছে না। তো হুজুর কায়দা কৌশল করে, অনুনয় বিনয় করে অনেক বুঝিয়েছি। বুঝানোর পরে সে রাজি হয়েছে। তো ঠিক আছে, উনি নিয়ে গেছে এমন একটা ঝাড়ে, এমন একটা সোপে, যেই সোপে 7 বছরের মধ্যে একটা কুরুলো দেয় না। কয় বছর? 7 বছরের মধ্যে একটা কুরুলো দেয় নাই। ওই সোপের মধ্যে নিয়ে যা সবচেয়ে দুর্বল, সবচেয়ে চিকন, খারাপ যেটা, ওই বাঁশটা বলছে ঠিক আছে বাবু, এখান থেকে কেটে নেও, ফিসাবিলিল্লাহ দিয়ে দিলাম। এবার হুজুর বুঝিয়েছে, চাচা আপনি যদি একটা বাঁশ দেন তাহলে একের পরিবর্তে আল্লাহ 5টা দিবেন। সুবহানাল্লাহ বলে, একের পরিবর্তে 5টা দিবেন। কিন্তু কোরআন তার বিপরীতে বলেছে। যার হোক, তারপরে হুজুর বলেছে একটা দিলে 5টা হবে। বাস, বাঁশটা কেটে নিয়ে হুজুর চলে গেছেন। বেচারা এবার মনে রাখছে হুজুর বলেছে একটা দিলে 5টা পাওয়া যাবে। এই জন্য বারংবার শুধু বাঁশ সোপের দিকে তাকায়। দেখে কয়েক মাস যাওয়ার পরে অন্য কোনো সোপে একটা কুরুলো হয় নাই। যেই সোপে 5-7 বছরের মধ্যে একটা কুরুলো নেয় নাই, ওই সোপ থেকে আল্লাহর ফজলে 5টা কুরুল বেরিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। বেচারা এখন মনে করে বলে, আরে যদি সবগুলো সোপ থেকে দিতাম তাহলে আমার এত বড় লাভ হতো। এবার সে এই চিন্তাটা বসে আছে। পরবর্তী বছরে আবার যখন মাহফিল শুরু হয়েছে, সেই সময় হুজুর চলে আসছে। আসার পর ডাক দিতেছে, চাচা। বাস, চাচা এবার কুড়াল একটা কান দিয়ে নিয়ে বের হচ্ছে। এমন মোশান্না বের হইতেছে, মনে হয় হুজুর এক ধরে কোবাই। হুজুর তো দেখে পিঠা দৌড়, সর্বনাশ। এবার ছাত্ররা চিনতে পেরেছে, কিন্তু হুজুর বোঝে নাই। ছাত্ররা বলতেছে, হুজুর ওই যে গত বছর আপনি একটা বদলে 5টা যে দিবে চাচাকে ওয়াদা করছিলেন না, ওই চাচা বের হচ্ছে। হুজুর এইটা না শুনে পিঠা দৌড় দিছে যে সর্বনাশ, যদি 5টা না হয়ে থাকে তাহলে আমার বাটাম ফাটায় দিবে। এবার ডাক দিছে, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান।
যাই হোক, হুজুরকে নরম করে বলার পরে আসছে, আসার পরে কাছে যাওয়ার পরে বলছে, হুজুর চলেন আমরা ওই সোফে যাব যেই সোফের কথা আপনি বলেছিলেন একটার পরিবর্তে 5টা হবে, চলেন আল্লাহর কুদরত আমি নিজ চোখে আপনাকে দেখাবো। নিয়ে যাওয়ার পরে বলতেছে, হুজুর এই যে সোফটা 7 বছরের মধ্যে একটা কুরুল হয় নাই, আপনি যেদিন এখান থেকে কেটে নিয়েছেন আল্লাহর ফজরে একটা দেওয়ার পরিবর্তে এখানে 5টা কুরুল সবচেয়ে সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার কোনো আপত্তি নাই, এই যে 80টা বাঁশঝাড় আছে, 80টা বাঁশঝাড় থেকে প্রত্যেকটা বাঁশঝাড় থেকে একটা একটা করে কেটে নেবেন, কারণ একের পরিবর্তে যদি আল্লাহ 5টা করে দেয় তাহলে 5 80তে কত হয়? হ্যাঁ, 5 8টা 40, 400টা হয়, সেখান থেকে 80টা বাদ দিলে থাকে 360টা 320টা থাকে। আচ্ছা 320টা থাকে, আপনি 80টা নিয়ে যান, 320টা আমার লাভ হবে। বেচারার অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, দান করলে লাভ না ক্ষতি? যারা বলেন দান করলে লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ওয়াজ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমরাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 261 নম্বর আয়াতের মধ্যে 261 নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা দান করে তাদের দৃষ্টান্ত হচ্ছে এই কামাসালি হাব্বাতিন, একটা দানার ন্যায়, একটা শস্যের ন্যায়। এই শস্যটা যখন জমিনে ফেলে দেয় তখন এখান থেকে 60টা শীষ হয়, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা থাকে, তাহলে একটা শীষ থেকে কয়টা দানা হলো? 700টা দানা হলো। কয়টা দানা হলো? তার মানে একের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 700টা দান করেন। এটা বলেছেন কে? এর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করে বলতেছেন। আচ্ছা আল্লাহর কথার চাইতে কার কথা সত্য হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চাইতে উত্তম কথা আর পৃথিবীর কারো হতে পারে? জোরে বলেন হতে পারে? সুতরাং যেই আল্লাহ এত সত্য কথা বলেছেন, সেই আল্লাহর দোহাই যে আপনাদের কাছে বলছি, 5টি 1000 টাকা কে কে দান করবেন? একজন ব্যক্তি একটা হাত তোলেন, যদি আমি 5টা 1000 টাকা দিব। আপনাদের এই অডিয়েন্স থেকে একটু বলেন, সবাই তো ভাইরা আমার, একজন ব্যক্তি একটু হাত তোলেন, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা দিয়ে দেব। বাবাজি কষ্ট হচ্ছে, একটু থামেন। এই 15 বছর ধরে মিছিল করতে পারেন না, একটু গলাটা খেকার দাদা, এটা খবর সবাই খেকার দেন। মিছিল করার সময় এই আওয়াজটা মিছিল করলে কি শুনবে না? মিছিল করার সময় আওয়াজ আরো বেশি দিতে হবে। সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে এখন মিছিল ছাড়া কোনো নির্বাচন হবে না। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের মাঝে সেই আগের যে আমেজ ছিল, সেই আমেজ আবারও ফিরে নিয়ে আসতে হবে। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দিব, আমার ভোট তুমি নিবে, এই শক্তি, এই ক্ষমতা, এই চুক্তি বা এই অধিকার আর কাউকে দেওয়া হবে না। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এটা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের আঙ্গুলের মধ্যে কিছু আমানত রেখে দিয়েছেন। আমার এই আমানতের কারণে যদি একজন চোর, একজন বদমাইশ, একজন ইসলামী আন্দোলন বিরোধী কোনো ব্যক্তি নিযুক্ত হয়, নির্বাচিত হয়, এই ব্যক্তি যত খারাপ কাজ করবে তার 1% তার আমলনামায় যাবে। আর যদি ভালো ব্যক্তি হয়, তাহলে আমি সব যদি কামাই নাও করি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেচারা সব কামাই করার কারণে আমার আমলনামায় কিছু আসতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার সবাই একটু মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সহদের সাথে কোনো কিছু বলবেন, দিয়ে দিব। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাফ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে অত্র
জলসার সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত হয়েছেন, তিনি কিছু কথা বলবেন। ভাই যারা সাইড সুইডে আছেন তারা এসে বসে পড়ি, মাহফিলের আদৌ আমরা একটু বসে পড়ি। আজকে মাহফিল সাথে